বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে দুর্গোৎসবের সেই শুভেচ্ছা জানাচ্ছি। আমি লক্ষ্য করছি যে দুপুর থেকে আমাদের মা বোনেরা এক ছায় বসে আছেন এবং তারা কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছেন। সুতরাং বক্তব্য আর কোনো বক্তব্য নয়, আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি তো আপনার কাছে একটা কথা নিবেদন করতে চাই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছিল যে একটা নতুন দেশ নতুন জাতিকে নির্মাণ করবার, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই সময় আওয়ামী লীগের ব্যর্থ নেতৃত্বের কারণে তাদের ব্যর্থতার কারণে সেই জাতি আমরা নির্মাণ করতে পারি। আজকে আমরা দীর্ঘ সংগ্রামের পরে, গণতান্ত্রিক সংগ্রামের পরে, অনেক আত্মত্যাগের বিনিময়ে, রক্তপাতের বিনিময়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমার নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে, একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবার। সেই নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে, তাকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেই দিকে আমাদের ঘনিষ্ঠ লক্ষ্য রাখতে হবে। দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে, দুর্ভাগ্য আমি বলি সবসময়, যে এমন কিছু মানুষ আছে যারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেন, কুটিলতা করেন এবং বাংলাদেশের যে স্থিতিশীলতা তাকে বিনষ্ট করতে চান। আজকে এখন আবারও সেই চক্রান্ত শুরু হয়েছে। আমার বিশ্বাস যে এই দেশের ছাত্র জনতা আবারও সেটাকে তারা রুখে দেবে। সত্যিকার অর্থে একটা সাম্প্রদায়িক গণতান্ত্রিক সমৃদ্ধ একটি বাংলাদেশ, যা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রহমানের স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে। আসুন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই এবং শত উস্কানি, শত রকমের চক্রান্তকে উপেক্ষা করে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা যেন সবাই অটল থাকি। আপনাদের সকলকে আবারও কষ্ট করে আজকে এখানে আমাদের আমাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে নমস্কার। আমি এখন